দর্শক, আগামী 15 তারিখ বুধবার রাত 1টায় ফ্রান্স এবং স্পেনের সেমিফাইনাল খেলা। আসলে সেই খেলা চরম হাড্ডাহাড্ডি। সবাই বলছে যে ফাইনালের আগে আরেকটা ফাইনাল হতে যাচ্ছে, স্পেন এবং ফ্রান্সের খেলা। সেই খেলায় আসলে ফলাফল কি হতে পারে সেই সম্ভাব্য ধারণাটার জন্য আমি চলে আসছি দেলোয়ার কাকার কাছে। আমি জানার চেষ্টা করবো আসলে সেই খেলায় কি হতে পারে, কে কাকে হারিয়ে ফাইনালে পৌঁছাতে পারে। কাকা, আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন আগামী 15 তারিখ বুধবার রাত 1টার দিকে স্পেন এবং ফ্রান্স সেমিফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে। সেই খেলা কি হতে পারে বলতে পারবেন? বলেন। দোনোরই তো মনে করেন যে ফাইনাল হিসাবে, তাদের হিসাবে তাই এরকম পুরো ফাইনাল। আচ্ছা আচ্ছা। খেলা কালকে বুধবার দিন আপনার জীবন মরণের খেলা। হ্যাঁ হ্যাঁ। যে ধারে যে ধাক্কা ধাক্কা যে যেতে পারে। কারণ আপনার স্পেনও কম না, ফ্রান্সও কম না। আচ্ছা। তো দুইটার ভিতরে মুখামুখি হইলে মনে করেন আমি সম্ভাব্যতা একটা ধারণা দিতেছি, স্পেন আগুয়ায় থাকবো। স্পেন? হ্যাঁ, স্পেন আগুয়ায় থাকবে। আর যদি গোলদাতা হিসাব করতে গেলে মনে করেন যে 1-0 অথবা 2-0। 1-0 অথবা 2-1। 2-1। হ্যাঁ, এক বিতে থাকবো আর কি। আচ্ছা, আপনার প্রতিটি খেলাই এখন 2-1 বা 1-0 এরকম রেজাল্টটা, ফলাফলটা এরকম আসছে এই কারণে সামনে যত খেলা কমে আসবে ততই মনে করেন যে গোলের দাঁড়াতে কমে আসবে, কারণ সবই তো সিনিয়র প্লেয়ার। আচ্ছা আচ্ছা। তার একটা গোল দিতে কষ্ট হয়ে যায়। যেমন সাপোজ আজকে যে আর্জেন্টিনা খেলা একবারে 90 মিনিট খেলছে সমান সমান। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তারপরে যে মনে করেন যে 2 গোলে যে জিতে গেছে, ঠিক এই সিস্টেমে খেলাটা যাইবো। আচ্ছা, ফ্রান্স এবং স্পেন দুইটাই কিন্তু একদম হেভি দল। তো ফ্রান্স থেকে স্পেনকে কেন আপনি কোন ধারণা মতে আসলে এগিয়ে রাখলেন? স্পেনের মনে করেন যে আপনার ডিফেন্স, মাঝখানে 2 সাইডে যে প্লেয়ার গুলি আছে তারা পুরা মাঠটি দল করে রাখছে। আচ্ছা আচ্ছা। বুঝছেন নি, মাঠটা পুরা দল করে রাখছে। ওনারা খুব অভিজ্ঞ প্লেয়ার। তো ফ্রান্স যে অভিজ্ঞ প্লেয়ার সেটা বলি না, ফ্রান্সের হলাম ক্যাটাগরি ভালো। হ্যাঁ হ্যাঁ। তো দুজনের ভিতরে ভাগ্যের পরিস্থিতি ভালো হইলে যে কোনো একটা ক্ষমতায় যাইবো। আচ্ছা আচ্ছা। খেলায় যাইবো আর কি। কিন্তু আমি আমার তরফ দিয়ে বললাম যে স্পেন আগুয়া থাকবো আর কি। ওকে দর্শক, কাকা যেটা বলছে সেটা হচ্ছে যে 15 তারিখ বুধবার রাত 1টা সেমিফাইনাল খেলা ফ্রান্স এবং স্পেন। অর্থাৎ সবাই আমরা ধারণা করছি যে ফ্রান্স এগিয়ে থাকতে পারে সেই খেলায়, কিন্তু কাকা বলছে যে ভিন্ন কথা, যে স্পেন এই খেলায় বিজয়ী হতে পারে, বিজয়ী হবে। কিভাবে? স্পেন হচ্ছে যে 2টা দিলে ফ্রান্স 1টা দিবে, কিংবা ফ্রান্স যদি 0 থাকে স্পেন 1টা দিবে। তবে এখানে স্পেন বিজয়ী হবে। আসলে খেলা যেহেতু হাড্ডাহাড্ডি, দেখা যাক কি হয়। ঠিক আছে, ওকে।